হ্যালো গাইস, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য তালের একদম ইউনিক একটা রেসিপি নিয়ে এসেছি। আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। তোমরা তো নর্মালি তালের বড়া, তালের ক্ষীর সবাই খেয়েছো। আজকে আমি নিয়ে এসেছি তালের একদম অন্যরকম খুব সফট একটা রেসিপি। দেখো, তালটাকে কিন্তু আমি এভাবে ছুলে নিয়েছি, আর বোটার দিকটা এভাবে একটুখানি উঠিয়ে হাতা দিয়ে ফেলে দিতে হবে, যাতে করে তেতোটা না লাগে। তো এভাবে তালটাকে ছুলে নিয়েছি। এবার তালটাকে একটুখানি ভিজিয়ে রাখবো। দেখো, তালটাকে এভাবে মা ছাড়াচ্ছে। তালটাকে ছাড়িয়ে নিয়ে এবার তালটাকে একটুখানি অল্প একটু জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তালটাকে অন্তত কম করেও 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এভাবে তালটাকে ভিজিয়ে আমি 1 ঘন্টা পরে তোমাদেরকে দেখাবো যে কীভাবে কী করছি। এবার তাল ছাকার কিন্তু কোনো ঝামেলাই থাকবে না। তাল কীভাবে ছেঁকে নেবে কম সময়ে সেটাই দেখাবো। তো ফিরে এলাম বন্ধুরা, যে দেখো 1 ঘন্টা হয়ে গেছে, জলে ভিজানো ছিল। ফিরে এলাম বন্ধুরা 1 ঘন্টা বাদে। এইবারে দেখো বন্ধুরা, এইভাবে একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি। এই ঝুড়িতে একটা আটি নিয়ে তালের এইভাবে দেখো একটুখানি ঘষলেই কিন্তু রস খুব সুন্দর করে বেরিয়ে যাবে। এবার তাল কুড়ুনি বা তাল ছাকা চালন দিয়ে, মানে অত কষ্ট তোমাদের করতেই হবে না। একটা প্লাস্টিকের ঝুড়ি দিয়ে দেখো এভাবে ছাঁকছি, খুব হালকা করে, তাতেই কিন্তু রস বেরোচ্ছে। তো এইভাবে কিন্তু আমি পুরো তালটা ছেঁকে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, তালটা আমি ছেঁকে নিয়েছি। কতটা রস হয়েছে দেখতেই পাচ্ছ, প্রচুর কিন্তু তালের রস হয়েছে। এইবার এই তালের রসটাকে একটু ভালো করে ছাঁকতে হবে, না হলে কিন্তু আঁশ থাকতে পারে। একটা গামলার উপরে কাপড় বসিয়ে তার উপরে ছাকনা দিয়ে, আটা ছাকনা দিয়ে কিন্তু আমি তালের রসটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু হাত দিয়ে নেড়ে চেড়ে তালের রসটাকে খুব ভালো করে ছাকতে হবে। তো দেখো, এইভাবে কিন্তু তালের রসটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ছেঁকে নেওয়া হচ্ছে। তোমরাও কিন্তু এইভাবে ছেঁকে নেবে, তাহলে তালের যে আঁশগুলো থাকবে সেগুলো কিন্তু মানে বেরিয়ে আসবে। আর তালের যদি আঁশ থেকে যায় তাহলে কিন্তু তোমরা বড়া করো, দুধ করো বা যাই রেসিপি বানাও, একটুও ভালো লাগবে না। কারণ তালের আঁশ থাকলে মুখে একদম বড় বড় খুব একটা অসুবিধা হয়, খেতে আর ভালোও লাগে না। তো দেখো বন্ধুরা, তালটা ছাকার পর কতটা নোংরা বেরিয়েছে, দেখো কতটা আঁশও বেরিয়েছে। তো আমাদের কিন্তু অলরেডি তাল ছাকা হয়ে গেছে। এইবার যে কাপড়টা আমাদের ছাকা হয়েছে না, এই কাপড়টাকে বেঁধে, যেমনি করে ছানা বাঁধে এইভাবে বেঁধে একটু ঝুলিয়ে দেবো। ফিরে এলাম আরও 1 ঘন্টা পর। তাল দেখো ওখান থেকে কাপড় থেকে খুলে নিয়েছি, কতটা সুন্দর সেই টক জলগুলো বেরিয়ে একদম পুরো মাখনের মতো হয়ে গেছে। কিন্তু সেখান থেকে তালটা আমি কিছুটা নিয়ে নিলাম। এখানে নিয়েছি 1 কাপ ময়দা আর সামান্য সুজি, আর এখানটায় 1/2 কাপ মতো চিনি, আর নিয়েছি বাদাম গুঁড়ো। তো আজকে আমি কি বানাবো দেখতে থাকো। আজকে আমি বন্ধুরা বানাচ্ছি তালের মালপোয়া পিঠে। তালের বড়া ক্ষীর তো এটা তো প্রত্যেকবারই খাওয়া হয়। তো এইবার আমি ভাবলাম যে খুব সুন্দর করে তালের একটু পিঠে বানিয়ে নিই। তো এবার দেখো, তালের মধ্যে ময়দা, সুজি, বাদাম, চিনি একে একে সব কিন্তু আমি মিশিয়ে নিলাম। দিয়ে খুব ভালো করে কিন্তু আমাদেরকে মেখে নিতে হবে। আর আগেই কিন্তু তোমরা জল বা দুধ কিছু দেবে না, কারণ তাহলে বেশি নরম হয়ে যেতে পারে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এইভাবে খুব সুন্দর করে অলরেডি মেখে নিচ্ছি। আমার কিন্তু মাখাটা হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। এইবার এটাকে খুব সুন্দর করে ঢাকা দিয়ে 1/2 ঘন্টার জন্য রেখে দেবো। ফিরে এলাম বন্ধুরা 1/2 ঘন্টা বাদে। দেখো বন্ধুরা, আর এখানে 1/2 কাপ দুধ নিয়ে নিয়েছি। এইবার কিন্তু দেখো এটা কতটা স্মুথ হয়েছে দেখতেই পাচ্ছ। তবে মালপোয়া পিঠের জন্য কিন্তু পারফেক্ট নয়। এবার এখানে আস্তে আস্তে দুধটাকে দিয়ে দিচ্ছি। তা দুধ দিয়ে খুব সুন্দর করে মিশ্রণটাকে আমি গুলে তোমাদের সামনে ফিরে আসছি। দুধ দিয়ে গোলার পর বন্ধুরা দেখো কতটা স্মুথ হয়েছে ব্যাটারটা। এদিকে কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। তেলটা একটু গরম হতে এইবার হাতা দিয়ে আস্তে করে গোলাটা একটুখানি ছাড়তে হবে। তো দেখো বন্ধুরা, গোলাটা দেওয়ার পরে পিঠাটা কিন্তু আস্তে আস্তে ফুলে উঠছে, দেখতেই পাচ্ছ যে পিঠা কিন্তু ফুলে উঠছে। তোমাদের ব্যাটার যদি ঠিকঠাক পরিমাণ মতো হয়, খুব ভালো ফেটানো হয়, তাহলে কিন্তু অবশ্যই পিঠাগুলো ফুলে উঠবে। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর ফুলে উঠছে। তো একটা পাশ কিন্তু অলরেডি আমাদের ভাজা হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমি উল্টে দেবো। দেখো বন্ধুরা, হালকা হাতে উল্টে দিলাম, দেখতেই পাচ্ছ একটা পাশ কিন্তু লাল হয়ে গেছে। তো এইভাবে আরও 2-3 মিনিট ভেজে ফিরে আসছি। আরও 2-3 মিনিট ভেজে ফিরে এলাম বন্ধুরা। দেখো দুটো পাশই কিন্তু আমার লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এই পোয়া পিঠেটাকে আস্তে করে তুলে নেব। তুলে নিয়ে একইভাবে আমি আবারও পিঠে দিয়ে দেব। দেখো একইভাবে আর একটা পিঠে কিন্তু আমি দিয়ে দিয়েছি। ফিরে এলাম 2 মিনিট বাদে। দেখো বন্ধুরা, উল্টে দেখাই।
দেখো এটারও কিন্তু একটা পাশ অলরেডি ভাজা হয়ে গেছে, আর পিঠেগুলো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর গোল মতো ফুলছে। আরও 2-3 মিনিট ভেজে কিন্তু দেখো যে লাল লাল ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু পিঠেটাকে আমি তুলে নেব। তো এইভাবে আমাদের সব পিঠেগুলো কিন্তু ভেজে নিতে হবে। তো আমি সব পিঠেগুলো ভেজে নিয়ে চলে আসছি। দেখো বন্ধুরা, সব মালপোয়া পিঠে কিন্তু ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ পিঠেগুলো কিন্তু একদম গোল হয়েছে, আর দেখতে পাচ্ছ তো কি সুন্দর হয়েছে, আর কালারটা জাস্ট বাও। আর এইভাবে বন্ধুরা একবার পিঠে বানিয়ে দেখো, দুর্দান্ত লাগে। একটা তালের খুব সুন্দর সেন্ট থাকে, আর খেতে তো এত অসাধারণ হয় বন্ধুরা। আমি সবাইকে রিকোয়েস্ট করব বন্ধুরা, তোমরা তালের একবার মালপোয়া পিঠে বানিয়ে দেখো, একবার খেলে বারবার খাবে। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আরও বেশি করে সাবস্ক্রাইব।